হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজ স্টার্ট করেছি আরো একটা নতুন ব্লগ। তো আজ হচ্ছে শুক্রবার। তো এখন বাজে প্রায় 9টা বাজতে 10-এর মতো। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ তো হয়ে নিয়েছি, খাবার খাইনি, খাবারটা এখন আমি খাবো না, খাবারটা একটু পরে খাবো। আর আজকে ঠিক করেছি মা কালকে ওই যে বড় বড় গোল গোল যে পাউরুটিগুলো হয় না, ওই পাউরুটিগুলো দিয়ে একটু চা খাবো। তো যাই হোক, চায়ের একটু নেশা আছে, সকালবেলা একটু সকাল সকাল খেতে ইচ্ছে করে। তো যদিও এখন সকাল নেই, কিন্তু তাও ওটাই খাবো। তো বিভান তো এখন ঘুমাচ্ছে, বিভানকে তো একদম উঠাবো না, আমার কিছু ভিডিওতে এডিট বাকি আছে, একটু পরে তো ভিডিওটা পোস্ট করতে হবে। তো সেই জন্য ওই এডিটে বসবো এখন। তো বাবু যদি উঠে যায় তো বাবুকে খাওয়াতে বসবো, ও ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে নে, তারপর না হয় ওকে উঠাবো। এই যে, তো চলো আজকে তোমাদেরকে লাস্ট একবারের মতো ছাদে নিয়ে যাই, কারণ এরপর তো বাড়ি চলে যাবো, আর কিন্তু তোমাদেরকে আমি ছাদে মানে দেখাতে পারবো না কি আছে না আছে। তো চলো ছাদ যাই। আর আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, খুব মিষ্টি ওয়েদার, জানি না এটা কতক্ষণ থাকবে, বাট এরকম রাখলে বেশ ভালো, না প্রচন্ড গরম পড়ে যাবে প্রচন্ড। তো দেখো, আমি ছাদের মধ্যে কিন্তু চলে এসেছি, আর এখানে ছাদের মধ্যে গাছে দেখো জল দেওয়া হয়ে গেছে, এই যে। আর এই তুলসী গাছটা কেমন না মরা মরা হয়ে গেছে, এটা মাকে বলতে হবে ফেলে দেবে। আর এই গাছটা জানো তো কি মরে গেছিল, তারপর আমি যখন এসেছিলাম তখন এই গাছটা কাটিং করে দিয়েছিলাম। তো দেখো এখন কত সুন্দর সুন্দর পাতা গজিয়েছে কাটিং করার পর, দেখতে পাচ্ছ কি সুন্দর পাতাটা গজিয়েছে। আর এই তুলসী গাছটা মরা মরা হচ্ছে, লঙ্কা গাছটা, এই একটা লঙ্কা গাছ, এগুলোতে আপাতত কোনো গাছ নেই। আর এটা কি গাছ আমি জানি না। আর এই যে আম গাছটাকে একবার তোমাদের দেখায়, এই যে আম গাছ, ওই দেখো একটা আম, দেখছো? ওই যে 3টে আম দেখাচ্ছে। এবছর আমের ফলন না খুব কম, এত বড় গাছটা কিন্তু বিশ্বাস করবে না, আম একদমই নেই, খুব জোরের ওপর 8টা কি 10টা আম রয়েছে। তো ব্যানাচিতি সাইডে দেখলাম গাছগুলোই তাও আমের মুকুল এসছে বা আম হয়েছে, দাঁড়াও আমি গেটটা লাগিয়ে। তো ব্যানাচিতি সাইডটা দেখলাম তাও কিন্তু আমের মুকুল রয়েছে, কিন্তু আমাদের এইদিকে বলো বা আমার শ্বশুর বাড়ির সাইডটা বলো, কিন্তু কোনো আমের মুকুল টুকুল নেই, মানে খুব আম কম আছে, মানে বছর আমের মুকুলই আসেনি, তো আম কি ধরবে। তো চলো এখন এডিটিংয়ে বসি। আবার ঘুম করে দিলে যে, এই ওঠো ওঠো ওঠো। তো বিভান এখন ঘুম থেকে উঠে পড়েছে, আমি এবার ওর খাবারটা নিয়ে আসি, ওর খাবার মোটামুটি ভিজানো রেডি। তো চলো খাবারটা নিয়ে চলে আসি। কি? ঠিক আছে, দাঁড়া আমি আসছি। ঠিক আছে, এও বিভানের খাবার। তো চলো খাবারটা এখন নিয়ে যাই, বিভানকে বারান্দায় খাওয়াতে বসবো, ভেতরে একদম নেটওয়ার্ক নেই। তো বিমানকে খাবারটা আবার খাইয়ে জাস্ট একটু আগে উঠলাম, তারপরে ভিডিওটা পোস্ট করলাম। তো এখন বানিয়ে নেব আমি চা। চা আর এখানে পাউরুটি আছে, চা পাউরুটি খাবো। তো এই যে পাউরুটি, দাঁড়াও তোমাদেরকে এই যে। আর আগে জানো তো, আগে এই পাউরুটিগুলোর মাঝে একটা বড় ইয়ে থাকতো, কি বলে এটাকে, পেটে আসছে মুখে আসছে না, তো একটা কিশমিশ টাইপের, আমার ওটা পেটে আসছে মুখে আসছে না এইমাত্র। তো ওইটা থাকতো না, ভালো লাগতো। এখন একটা চেরি দিয়ে দিয়েছে রেড কালারের ছোট্ট মতো, কিন্তু ওইটা খেতে খুব ভালো লাগতো। তো চলো আমি চাটা বানিয়ে এখন চা রুটি খেয়ে নিই, এই সরি চা পাউরুটি খেয়ে নিই। মা বলছে মা চাটা করবে, মাও চা খাবে। এই যে ভাবলাম চানটা করে নেবো, তো লাইন ছিল না আর ট্যাঙ্কিতে জল নেই। তো এখন পাম্পটা চালিয়ে দিলাম, জলটা ভর্তি হোক, তারপর খাবারটা খেয়ে, না খাবারটাও খাইনি, তারপরে খাবারটাকে স্নানটা করে নেব। জল মানে পুরো শেষ হয়ে গেছে আর কি। তো চলো এখন চাটা হতে থাক, তারপর আমাদের কিন্তু মা ছেলে দুজনেরই চান করা হয়ে গেছে। বিমান এখন ওখানে খেলা করছে, আর ওখানে কোথায় জঙ্গল বুক পেয়েছে। আর এইদিকে মা এখন রান্না করে নিচ্ছে, তো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখাই। এই যে হচ্ছে মাছের তেলে মাছের বড়া, সরি এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর এখানে রয়েছে কাতলা মাছ। তো
এই যে বড়াটা এখনো ভাজা হচ্ছে, এখনো ভাজা হয়নি। আর এইটাতে কি হচ্ছে মা, ডাল নাকি? ওইটাতে হচ্ছে ডাল মনে হয়। আর এই যে ভাত হয়ে গেছে, আর ওই সবজি টবজি যা ছিল হয়ে গেছে ওগুলো। ও সোয়াবিনের, তো ওই সোয়াবিনের তরকারি হয়েছে। তো দেখি মায়ের মশলাটা একটু বেটে দিই। এতক্ষণ লাইন ছিল না বলে বাটা হয়নি, তোমাকে বললাম যে দাও আমি বেটে দিচ্ছি মশলাটা। লাইন চলে এসছে, বাটো না কেন? তো মা বলছে আমি বাটবো, তো দেখি ততক্ষণে বড়াটা ভাবলাম একটু ভেজে দিই, মানে মা তো পুরো করে দিচ্ছে, আর একটু খড়া খড়া করে ভেজে নেবো, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। আর এই যে তরকারি ফুটছে এখন। আর এই যে মা এখন বড়াগুলো নাড়াচাড়া করে নিচ্ছে লাল লাল করে। এমনি ডিমের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে, মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া দিয়ে কিন্তু তরকারিও খুব সুন্দর হয়, দারুণ খেতে লাগে। মানে তুমি, মানে সবই খেতে ভালো হয়, তুমি রান্না করতে জানলেই ভালো, রান্না করতে জানলে সবই টেস্ট খেতে। মানে কি আমি খাওয়াতে বসবো, তো মায়ের এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছ হয়নি, তো যা টাইম লাগে খেতে, তো খাওয়াতে খাওয়াতে মাছটা রান্না হয়ে যাবে। তো আমি ওকে এবারে খাওয়াতে বসবো। এই বিমান, গায়ে জল পাচ্ছে না, চলো যাও ওখানে যাও, আমি ভাত নিয়ে আসছি। চলো আমি জলটা রেডি করে নিই, আর মা ওইদিকে ভাত রেডি করছে। ঠিক আছে, তো আমি এবার বিমানকে খাওয়াতে বসে পড়েছি। তো আজকে তোমাদেরকে একবার মেনুটা শেয়ার করে দিই। তো আজকে কি রান্না হয়েছে বলো? ভাত। আর কি? বেগুন না, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে লালতে শাক, আর এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। আর এই যে মাছটা মাছ ভাজা নিয়ে চলে এসছে, আর মাছের ঝোলটা হোক তখন বাবু একটা মাছ ভাজা খাবে, একটা মাছের ঝোল খাবে। তো চলো আমি এখন ঝটাফট একদম খাবারটা খাইয়ে দিই। তো ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, দুপুরে খাবার খাওয়া হয়ে যাওয়ার পর। তো এখন বাজে প্রায় 5:30টার মতো। আমি 4:30টার সময় উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকেও বাবুকে তাড়াতাড়ি উঠিয়ে মানে খাওয়াতে বসে যাবো, নাহলে ওর তো খেতে খুব দেরি হয়। আর এখন ঝড় বৃষ্টির দিন, সেদিন দেখলে তো জল পড়াতে একবার যেতে পারলাম না। তো সেই জন্য ঠিক করেছি আজকে আর রাত করবো না, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো আমি ঘুম থেকে উঠিয়েই কিন্তু ফার্স্ট এখানে সুজিটা বসিয়ে, এই যে দেখো। তো তো আমি ঘুম থেকে উঠে সুজিটা বসিয়ে দিয়েছি। আর জানো আজকে কি হয়েছে, আজকে না আমাদের এই বড় গ্যাসটা না, মানে এই ওপরে যে পাতিটা থাকে ওটা ভেঙে গেছে। আর এই ছোটটাতে হচ্ছে, আর ছোটটা বিশ্বাস করবে না এত স্লো, দেখো এখনো ফোটেনি সুজিটা। হ্যাঁ আমি বুঝে গেছি এটা অনেকটাই টাইম লাগবে ওটা। আর তোমাদেরকে ওই আরেকটা পাতি দেখায় যেটা ভেঙে গেছে, এই যে দেখো, এই যে দেখতে পেলে কি অবস্থা হয়েছে, পুরো ভেঙে গেছে ওইটা। সেজন্য আর ওইটাতে রিস্ক নিলাম না, কি দরকার, আগুনের ব্যাপার, কিছু হয়ে গেলে এখনই বিপদ হয়ে যাবে। তো আমি বললাম যে না আস্তে আস্তে হোক, তাও ওই ছোটটাতে হোক। ওটাও দেখলাম সাইডটা একটু ফাট ধরেছে, ওটাও কিছুদিন পর মামার মনে হয় ভেঙে যাবে। তো এখন ব্যাগটা একটু সেদিন সব গুছিয়ে রেখেছি, আর ব্যাগ থেকে জিনিস বের করিনি, যেগুলো টুকটাক বের করেছিলাম ওগুলো একটু পরে গুছিয়ে নেবো, ততক্ষণে ছুটিটা হতে থাক, ততক্ষণ আমি চলো গুছিয়ে। আর এই যে দেখো বিভানও এখনো উঠে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, তাই তো? ওর আর ভালো লাগছে না, কবে থেকে বলছে বাড়ি চলো বাড়ি চলো, তো ফাইনালি বাড়ি যাচ্ছি আজকে। তো এখানে টুকটাক কিছু জিনিস আমার রয়ে গেছে, সাজার জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই ক্রিম ফেস ওয়াশ গুলো আমি নিয়ে নেবো এখন। তো চলো গুছিয়ে নিই আগে ফার্স্টে। যে কতগুলো গোছাবার ছিল সেগুলো আমার গোছানো হয়ে গেল। আর এই যে দেখো বাবুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তুমি এত রাতে ঘুম থেকে কেন উঠে পড়লে বলো? সকাল হয়েছে না তুমি বললে, বললে যে বাড়ি যাবো না, কোথায় কোথায় যাবে বললে যে? বাড়ি যাব। কেন এখানে আমাদের বাড়ি যাবে। দিদিরা যাবে? আচ্ছা। তো এই যে মোটামুটি সবকিছু গোছানো হয়ে গেছে। তো এবার ওকে বসবো খাওয়াতে, তো ওটা একটু বড় কাজ। তো চলো খাইয়ে। এই যে ফাইনালি রেডি হয়ে পড়েছি, তো চলো এবার বেরিয়ে পড়বো। বাবুকে মোটামুটি রেডি করে দিয়েছি, হ্যাঁ সব নিয়ে নিয়েছি। একটু তাড়ার মধ্যে আছি কারণ বৃষ্টি ফিষ্টি পড়ে গেলে আবার সেই দিনকার মতো মাটি হয়ে যাবে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি, তারপর ভাবি একবার শ্বশুর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখা করবো।
চলো বেরিয়ে পড়ি। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। তারপর বাবুকে এখন বৌদি জুতোগুলো পরিয়ে দিচ্ছে, তারপরই চলে এলাম কিন্তু আমি আমার মামা বাড়ি। অ্যাকচুয়ালি আজকে আমাকে আমার মামা কিন্তু রাখতে যাচ্ছে, আমার সেটা হচ্ছে ছোট মামা। এটাই মজা জানো তো, একান্নবর্তী পরিবারে মানে কোনো চাপ হয় না, কেউ না কেউ তোমার ঠিকই থাকে, যাতে তোমার হাজবেন্ড যদি নাও টাইম পায় তো ওরা ঠিক ম্যানেজ করে নেবে। তো এগুলো আমার সব মামিরা এখন সবাই মিলে আমাকে ছাড়তে যাচ্ছি। তো চলো আমরা বেরিয়ে পড়ি। তারপর সবাইকে টাটা করে কিন্তু আমি বেরিয়ে পড়লাম। মনটাই একটু খারাপ লাগছিল, কারণ আমার কিন্তু বাবার বাড়িতে অনেক লোকজন, শ্বশুর বাড়িতে সেই তুলনায় কিছুই না। তো তাও মনটা যেন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আর নিজের বাড়ি কিন্তু আসতেই হবে। বাড়ি এই যে দেখছো, তো বাড়িতে আর কিছু মানে বাড়িতে এসে আর কিছু কাজ নাই। তোমাদের দাদা ভাইকে বলে রেখেছিলাম যে মুছে টুছে রাখবে, তোমাদের দাদা ভাই কিন্তু মুছে রেখে দিয়েছে। আর মামাও একটু আগেই বেরিয়ে গেল। তো আমি এবার ড্রেস চেঞ্জ করে নেবো, আর এই বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নেব, কারণ নোংরা হয়নি। এই যে দেখতে পাচ্ছ নোংরা হয়নি, কারণ আমি যখন চলে যাই তোমাদের দাদাভাই কিন্তু ওপরে আর আসে না। তো যাই হোক, আমি কিন্তু বিছানাটা ভালোভাবে মানে চেঞ্জ করে নেবো, বেডশিটটাও চেঞ্জ করে নেবো। তো চলো বেডশিটটা এখন চেঞ্জ করে নিই, তারপর তো নিজেও একটু ফ্রেশ হয়ে নেবো। প্রচণ্ড গরম লাগছে, গরমটা যদিও আমাদের এখানে কম একটু। চলো ফটাফট সব রেডি হয়ে নিই। সব মাঝেও জানো আমি একটা জিনিস এত পরিমাণে ভুলে গেছি, কি বলবো, যেটা ছাড়া আমার শ্বশুর বাড়িতে ভিডিও করা একদমই অসম্পূর্ণ। সেটা হচ্ছে যে আমি যেন স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, আর আমার এই স্ট্যান্ডটা তো ঠিক নেই, মানে টলবল করে অনেকবার ফোনটা পড়েও গেছে, তোমরা জানো হয়তো। তো এত ভুলে গেল, সব জিনিস নিয়ে এসছি বুঝে সুঝে সব কিছু ঠিকঠাক করে, মানে যেটা বেশি দরকার স্ট্যান্ড, সেটাই আমি নিয়ে আসতে ফাইনালি আমি ভুলে গেছি। তো কিছু করার নেই, ভুলে গেলে দেখা যাক, আরও কেউ যদি আসে তো তাদেরকে বলে দেবো স্ট্যান্ডটা একবার দিয়ে যেতে। আমার মামারে তো এদিকে ডিউটি ফিউটি যায়, তো তখনই বলবি স্ট্যান্ডটা যেতে। তো চলো, আর এইগুলোর ওপরে দেখো করা জমেছে, এই যে দেখতে পাচ্ছ, আর এইগুলো তো প্রচুর নোংরা, দেখতে পাচ্ছ কত ধুলো। তো এগুলো ভাবছি পরিষ্কার করব আজ, না হলে কালকে সকাল থেকে লেগে পড়বো, কারণ না তো আমাকে মোটামুটি আজকেই পরিষ্কার করতে হবে, কারণ কুলারটা চলবে রাত্রেবেলা, বের যত নোংরা, জল চেঞ্জ করতে হবে, অনেক কাজ আছে আজকে। জল চেঞ্জ, কুলারটা পরিষ্কার অবশ্যই আমাকে আজকেই করে নিতে হবে। তো চলো ফটফট কাজে এবার লেগে পড়ি। তো ফাইনালি আমি কিন্তু আমার ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, এসে পরে আমি কিন্তু রাখলাম না, কারণ রাখলে আবার কাল বা পরশু আমাকে গুছিয়ে নিতে হবে। তো দেখো আমি শোকেসটা সাজিয়ে এবারে, এই যে দেখো থাক থাক করে সব ভরলাম, আর ব্যাগ ট্যাগ সমস্ত মানে যেখানে থাকে যেগুলো সেগুলো সব আমি রেখে দিয়েছি। এবার একটু কুলারটা পরিষ্কার করব, তারপর আমি বিছানাটা পরিষ্কার করব, তাহলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে। আর আমি বাড়ি থেকে আসার পথে বাবুর জন্য রুটি করে নিয়েছিলাম, কারণ আমাদের এখানে এসছি একটু টাইম লাগবে, দেরি হবে, সেই জন্য মাকে বললাম তুমি বাবুর জন্য মাত্র 2টো রুটি করে দাও। তো মা কিন্তু আমাকে বাবুর জন্য রুটিটা করে দিয়ে পাঠিয়েই দিয়েছে। আর এইগুলো জানো তো আমাকে ক্লিন হবে, এই জায়গাগুলো এগুলো আমার ক্লিন নেই, এগুলো একদিন লাগতে হবে সব ভালো করে যে সেগুলো নিয়ে নেবো, আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দেবো। শুধু শুধু ঘরটা জাম করে লাভ নেই। তো চলো আমার কিন্তু সমস্ত গুছিয়ে মানে গুছানো বাগানো আর কি হয়ে গেছে। এবার জাস্ট একবার বললামই তো এই দুটো করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর রয়েছে এই যে এখানে রয়েছে, দাঁড়াও দেখায় তোমাদেরকে, এখানে রয়েছে কসমেটিক, তারপরে ক্রিম ট্রিম। তো এবার গুছিয়ে নেবো, মানে ঠাক ঠাক করে রেখে দেবো, তাহলে খুঁজতে আমার সুবিধা হবে। দেখো জলটার অবস্থা জাস্ট দেখো, ছি 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 ছি, পুরো নিচে লাল হয়ে গেছে দেখছো জলটা। তো এই জলটা চেঞ্জ না করলে হয় বলো? আর এটা কত নোংরা বসেছে, এই কোলারটাকে আমি এক্ষুনি পরিষ্কার করব। তো চলো আমি কোলার টোলারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই, একটু মুছে টুছে নিয়ে। আর তোমাদের দাদাভাইকে দেখাতে পারছি না, কারণ তোমাদের দাদাভাই জামা পরে নেই। তো যাই হোক আমি কাজে লেগে পড়ি। আর এই সমস্ত কিন্তু কসমেটিক এই যে সব কিন্তু আমি গুছিয়ে বাগিয়ে টোটালি রেখে দিয়েছি। তো সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু ফার্স্ট কাজ হচ্ছে এবারে কোলারটা পরিষ্কার করব আর বিছানাটা পরিষ্কার করবো, ব্যাস। আর কিছু আপাতত কাজ নেই এখন।
তো কুলারটাকে খোলা না গেল? আমি পুরো বাইরে বের করে দিয়েছি, কারণ কিভাবে জলটা ফেলবো বুঝতে পারলাম না। নিচে একটা লক টাইপের রয়েছে কিন্তু খুলতে পারলাম না। তো এটাকে এখন ঢেলেই মনে হয় আমাদেরকে জলটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো ওটাই এখন তোমাদের দাদাভাই করে দিচ্ছিল। কুলারটাকে পরিষ্কার করছে, ততক্ষণ আমি এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে, আর আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বলছি না, আমাদের ওখানে থেকে আমার কিন্তু এই জায়গাটা বেশ ঠান্ডা। তো এই যে দেখো, আমি কিন্তু ঘরটাকে এখন ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর তোমাদের দাদা ভাই ওখানে কুলারটা পরিষ্কার করে নিচ্ছে বাইরে ভালোভাবে। যদিও ঘরটাকে পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু তাও দেখো কত নোংরা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? প্রচন্ড নোংরা বেরোচ্ছে। এই ভেতরগুলো একবার যায়, ভেতরগুলো একটু ঝাড় দিয়ে দিই ভালো করে। কি আছে এখানে? বাবা, দেখছো ক্লিপ? ক্লিপটা নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখো, মোটামুটি ফাইনালি পরিষ্কার করে ফেলেছি। আর এই ভেতরের গুলো জানো, বুঝতে পারলাম না কেমন ভাবে পরিষ্কার করব। ওটা অন্য এক টাইম দেখবো। বাকি সব ফ্রেশ করে ধুয়ে মুছে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই তো ভেতরটা পরিষ্কার করলো, আর আমি বাইরেটা পুরো পরিষ্কার করে দিলাম। অনেক বড় কাজ আমার হলো। এবার কুলারের মধ্যে জল ভরবো। এখন জলটা ভরবো না, যদিও একটু পরে জল ভরবো। তার আগে কটা বাজে দেখি। আচ্ছা, 7:30 বেজে গেছে। তার আগে বাবুর জন্য আমি রুটিটা ভিজতে দিয়ে দেবো, তারপরে এই কাজগুলো করবো। কাজ তো মোটামুটি হয়ে গেছে। এবার শুধু রুটিটা ভিজতে দেবো আর বিছানাটা চেঞ্জ করবো, তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। তো এই যে দেখো, বিছানাটা মোটামুটি রেডি হয়ে গেছে, বিছানাগুলো। আর এবার বলো তো, এবার করবো বালিশের কাভার গুলো চেঞ্জ। আসলে কালকে তো একবারে তো এতগুলো কাচতে পারবো না। তো যাই হোক, আমি একটু একটু করে প্রত্যেকদিন অল্প অল্প করে কেচে নেবো। ওই যে বালিশের কাভার গুলো নোংরা হয়নি, দেখো ফোনটা চার্জ দিয়ে দিই। তো বালিশের কাভার গুলো নোংরা হয়নি, কিন্তু তাও কতদিন ছিলাম না, একটু চেঞ্জ না করলে হয়? এই যে দেখো, দুটো বালিশের কাভার, এই দুটো একদমই নতুন। এই দুটো একবারও কিন্তু আমি ইউজ করিনি। আর এগুলো কিনেছিলাম তোমার কল্পতরু মেলাতে। তো দেখি এই বড় বালিশ সেট হয় কি না। যদি সেট হয় তো এই কাভারগুলোই পরাবো আজকে। আর এখন ফোনটাকে আমি বালিশের মধ্যে দিয়ে রেখেছি। এটা ভালোই পড়ানো হয়েছে, কিন্তু এটা জল ফেলে আরেকটু ছোট হয়ে যাবে। আমি যা দেখে বুঝছি আর কি, এটা একদমই ছোট হয়ে যাবে। এখন তো বেশ ঠিকঠাকই পড়ানো হয়ে গেল। তো দেখি কতদিন কি যায়, তখন আবার অন্য কাভার দেখতে হবে। তো এই যে দেখো, আমার মোটামুটি বালিশের কাভার, বেডশিট সব চেঞ্জ করা হয়ে গেছে। আর কালকে ভেবেছি এগুলো একটু পরিষ্কার করে নেবো। আজকে একবার অত করবো না, ব্যাস। আর কিছু কাজ নেই না, এখনো একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এটাতে জল ভরতে হবে। তো ওটা জল ভরে একটুখানি বসবো, তারপর একটু ফোনটা ঘাঁটবো আর কি। ঘরটা মুছবো না করে কিন্তু ঘরটা মুছেই ফেললাম। আসলে কি হয়েছে বলো তো, কোলারে যখন জলটা দিতে গেলাম না, দেখলাম যে ঘরটা পুরো জল হয়ে গেছে। সেই জন্য আরেকটু ভালোভাবে আমি কিন্তু মুছেই নিলাম বালতি করে। আর এদিকেও চলে এসছে আমাদের বাবু। তো বাবু এখন খেলা করছে। তারপরে কিন্তু ওর জেঠাই এসেছিল। তো জেঠাইকে আর ওর বাবা কোথায় গেল, সেই জন্য ওদেরকে টাটা বাই বাই করে দিল। তো এবার চলো উপরে যাই, বাবু এবার খাবার খাওয়াতে হবে। এই যে দেখো, বিভানের জেঠাই নিকে আনলো এগুলো। জেঠাই এখন নিয়ে চলে এসেছে ফুটি, লেস, চকলেট। আর বিশ্বাস করবে না, আমি ছিলাম না, তাও ওর জেঠাই নিয়ে আসতো। দেখলাম ফ্রিজে অনেক কিছু রাখা রয়েছে, বাবুর খাবার, বাচ্চার খাবার। আর এই লেসগুলো তো ও এত খাই না, আমরাই সাধারণত খেয়ে, ও খাই যাই হোক, তো আমরাই খেয়ে নিই সাধারণত। আর এখন তো প্রায় তোমার 9টার মতো বিভানের জন্য এই যে দুধ রুটি ওপরে নিয়ে চলে এসছে। আমি জানি তুমি এগুলো খেতে পারবে না। তো এই যে ললিপপ দুটোই ছেঁড়া করেছে, কিন্তু একটাও খাবে না। তো চলো, আমি এখন এগুলো ফ্রিজে রেখে চলে আসি। আর ফুটিটা ফ্রিজে রেখে দিই। আর ওদের জেঠাই, ওর বাবা একটু বাইরে গেল কাজে, একটু কি কাজ আছে বললো। তো খাবার খাওয়ানোর টাইমে কিন্তু ঈশান চলে এসছে আমাদের বাড়ি। অনেকক্ষণ ধরে ঈশান আমাদের বাড়িতে ছিল, তোমাদেরকে ভিডিওতে শেয়ার করা হয়নি। তো ফাইনালি খাবার টাবার খাওয়া হয়ে গেছে সবার, আমিও খেয়ে উপরে চলে এসেছি। আর বিভান রয়েছে এখনো নিচে, ওর বাবার সাথে বলে যাব, আমার সাথে এলো না। তো অনেক দিন পর আজকে ফেস প্যাক লাগাবো ফাইনালি। তো তোমাদেরকে একবার দেখাই।
তো এই যে দেখো, তো ফাইনালি ফেস প্যাকটা এখন নেবো, আর তোমাদের দাদা ভাই আসছে এখন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা।